কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নম্বর বাঘশিমুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে নিম্নমানের খোয়া দিয়ে নতুন সড়ক কার্পেটিং এর কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বারবার মানসম্মত কাজের দাবি জানালেও তা উপেক্ষা করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ার হুমকি দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিকাপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে কালিকাপুর কলেজের পশ্চিম দিক হয়ে কালিকাপুর পূর্ব পাড়ার আকন্দবাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং এর জন্য টেন্ডার অনুমোদন দেয়। তবে অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল করিম তার পরিচিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজ করাচ্ছেন, যা নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। সরেজমিনে দেখা গেছে ইটের খোয়া এতটাই নিম্নমানের যে সামান্য চাপ দিলেই ভেঙে যাচ্ছে। গ্রামের বাসিন্দা সজীব বলেন, নিষেধ করা সত্ত্বেও পোড়া মাটি ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় থাকার কারণেই ঠিকাদার এমনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ফজলু মিয়া বলেন, সড়কের শুরুতে ভালো মানের খোয়া দিলেও ভেতরের অংশে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। বৃদ্ধ আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় লোকেরা যা ইচ্ছে তাই করছে, আমাদের কথা কেউ শোনে না। স্থানীয় মোস্তফা জানান, এলাকাবাসীর প্রতিবাদের পর ঠিকাদার আশ্বাস দিয়েছিলেন যে নিম্নমানের খোয়া সরিয়ে ফেলা হবে, কিন্তু পরদিন সকালে অফিসাররা আসবেন শুনে ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া ধুয়ে লোক দেখানো ব্যবস্থা নেয়। এদিকে কালিকাপুর রেল লাইন থেকে কালিকাপুর বাজার পর্যন্ত সড়কের সংস্কারের কাজও চেয়ারম্যানের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করছে। সরেজমিনে দেখা যায় সেখানে একইভাবে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সঠিক মানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী। কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নম্বর বাঘশিমুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে নিম্নমানের খোয়া দিয়ে নতুন সড়ক কার্পেটিং এর কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বারবার মানসম্মত কাজের দাবি জানালেও তা উপেক্ষা করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ার হুমকি দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিকাপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে কালিকাপুর কলেজের পশ্চিম দিক হয়ে কালিকাপুর পূর্ব পাড়ার আকন্দবাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং এর জন্য টেন্ডার অনুমোদন দেয়। তবে অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল করিম তার পরিচিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজ করাচ্ছেন, যা নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। সরেজমিনে দেখা গেছে ইটের খোয়া এতটাই নিম্নমানের যে সামান্য চাপ দিলেই ভেঙে যাচ্ছে। গ্রামের বাসিন্দা সজীব বলেন, নিষেধ করা সত্ত্বেও পোড়া মাটি ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় থাকার কারণেই ঠিকাদার এমনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ফজলু মিয়া বলেন, সড়কের শুরুতে ভালো মানের খোয়া দিলেও ভেতরের অংশে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। বৃদ্ধ আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় লোকেরা যা ইচ্ছে তাই করছে, আমাদের কথা কেউ শোনে না। স্থানীয় মোস্তফা জানান, এলাকাবাসীর প্রতিবাদের পর ঠিকাদার আশ্বাস দিয়েছিলেন যে নিম্নমানের খোয়া সরিয়ে ফেলা হবে, কিন্তু পরদিন সকালে অফিসাররা আসবেন শুনে ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া ধুয়ে লোক দেখানো ব্যবস্থা নেয়। এদিকে কালিকাপুর রেল লাইন থেকে কালিকাপুর বাজার পর্যন্ত সড়কের সংস্কারের কাজও চেয়ারম্যানের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করছে। সরেজমিনে দেখা যায় সেখানে একইভাবে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সঠিক মানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী।